শেখ হাসিনা সরকার পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে। সেভেন সিস্টার্স ফেনীর বন্যা পরিস্থিতি ও ইলিশ কাণ্ডে অনেকটাই তা স্পষ্ট। এর মধ্যে সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বাংলাদেশিদের নিয়ে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে ভারত। অনুপ্রবেশ ইস্যুতে দেশটির সরকার প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক নেতা হুমকি দিয়েছেন বাংলাদেশিদের। এবার খুব বাংলাদেশকে ভেঙে ফেলে হুমকি দিল ভারতীয় এক নেতা। ছাত্র জনতার আন্দোলনের ডাক দিয়ে 5ই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বিপাকে আছে পার্শ্ববর্তী দেশ ভারত। আঞ্চলিক শক্তি কেন্দ্রে এই দৃষ্টিতে সৃষ্টি হয়েছে কূটনৈতিক সংকট। এমন পরিস্থিতিতে বসে নেই ভারত। বিজিবি নিরাপত্তায় পদক্ষেপের পাশাপাশি বাংলাদেশের কঠোর ইস্যুতে অবস্থান রয়েছে মোদি সরকার। এর মধ্যে সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশিদের ক্ষতিকর বলেছেন মোদি সরকার। শুধু মোদি সরকারই নয়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুদিন আগে বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলে রেখে শায়েস্তা করার কথা বলেন। যদিও পরে এই বক্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ। তাই সবাই আশা করেছিল ভারতীয় নেতারা লাগাম টানবে। তবে লাগাম টানার তো দূরের কথা, এবার ভারতের ক্ষমতাশীল বিজিবির শীর্ষ নেতা প্রদ্যোৎ কিশোর বাংলাদেশ ভেঙে ফেলে আরেক নতুন দেশ বানানোর হুমকি দেন। তিনি আরও বলেন, ভারতে নাকি এই সক্ষমতাও রয়েছে। বাংলাদেশ ভাঙার হুমকির পাশাপাশি বিজিবির নেতা প্রদ্যোৎ কিশোর দাবি করে, যদি ত্রিপুরা সাহায্য না করে তাহলে বাংলাদেশ হতো না, আর মুক্তিবাহিনী বলে কিছু হতো না। শেখ মুজিব ও শেখ হাসিনার কারণে ভারত এতদিন চুপ ছিল জানিয়েছেন প্রদ্যোৎ কিশোর। বলেন, বাংলাদেশের সাথে কিন্তু এখন আর তাদের বন্ধুত্ব নেই। যদি বাংলাদেশিরা তাদের চ্যালেঞ্জ জানতে পারে তাহলে মনে করিয়ে দিতে চান, পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে। বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতা তাদের আছে। ভারতীয় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিজিবির এই নেতা। বলেন, বাংলাদেশিরা এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। দাবি করেছে তারা নাকি ভারতের ত্রিপুরা এবং উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্য দখল করবে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। প্রদ্যোৎ কিশোর আরও বলেন, ভারতের মুসলিমরা হিন্দু মন্দির রক্ষা করে, তাদের রাজবাড়িতে এখনও নামাজ হয়, এটি ভারতের সংস্কৃতি। কিন্তু বাংলাদেশের মানুষ এই বিষয়টাকে শ্রদ্ধা জানায় না। মূলত বাংলাদেশের সংখ্যালঘু এবং উপজাতির ওপর নির্যাতনের অভিযোগ তুলে 26শে সেপ্টেম্বর ত্রিপুরায় মিছিল করেছে স্থানীয় রাজনৈতিক দল ত্রিপুরা মোতা। সেখানেই প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন ভারতের ক্ষমতাসীন বিজিবির অন্যতম এই শীর্ষ নেতা। আজকে এই পর্যন্তই। সেই সাথে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।